বসে আমি তো জানি না ভাগবত কথা বলতে, আমাকে আদেশ করেছেন মহারাজ। তো উনি হচ্ছেন কৃষ্ণের প্রিয় কাছের প্রিয় মানুষ, নিত্যানন্দের আপন প্রিয় কাছের। আজ আমাদের কাছে এসেছেন উনি কেন? হরিনাম বিতরণ করবার জন্য। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞায় হরিনাম করো প্রকাশ। সর্বত্র গিয়ে আমার এই হরিনাম প্রকাশ করো। তাই উনি গুরুর আদেশে সমস্ত গ্রামে গ্রামে কেমন ভাবে হরিনাম বিতরণ করতে জানেন? হাঁটু পর্যন্ত কাপড় পরে সারাটা দিন তার সেবা, একদিন একবার ভোজন করে সারা দিন জীবের দাঁড়ে দাঁড়িয়ে অহম কাঙালদের ঘরে ঘরে গিয়ে হরিনাম বিতরণ করছে। জাতিগত কোন বিচার নাই, কোন আসন উচ্চ আসন নিম্ন আসন কোন বিচার নাই। হরিনাম, শুধু হরিনাম জীবকে বিতরণ করছে। কিন্তু আমরা যদি সেই হরিনাম বিতরণ করছে আর আমরা যদি সেই হরিনামকে না যদি নিতে পারি, তাহলে আমাদের জীবন ব্যর্থ। কি হবে এই হরিনাম যদি না নিতে পারি? সারা জীবন তো সংসারের পিছনে ছুটলাম। আরে বলছে যিনি বড় লোক, যিনি উচ্চ ধনী ব্যক্তি, একটা ভিখারি গিয়ে তার কাছে মানে হাত জোর করে, প্রভু আমাকে কিছু অন্ন চাল ডাল দিন। কেন? কেন? তার যোগ্যতা নাই। হরিনাম তার কাছে যোগ্যতা নাই, পয়সা নাই। তাই ওই জন্য বড় লোক যার অর্থবিত্তশালী তার কাছে ভিক্ষা করছে, প্রভু আমাকে কিছু পয়সা দিন, চাল ডাল দিন, আমি একটা দিন আমার উদার পূর্তি করবেন। আমরা তেমন খানারের নয়। আমরা যে সংসাররূপী মানুষ বসে আছি, উনি যে উচ্চ আসনে বসে আছেন, তদ্বুদ্ধি পরিণীতাতেন পরিপ্রশ্নের সেবায়া, সব সময় সাধুর কাছে নিজেকে উদার করে দিয়ে প্রশ্ন করতে হবে, প্রভু আমার কিসে হিত হয়? আমি তো অধম, কেন আমরা ওনাকে কেন উচ্চ করে বসেছি? সমস্ত প্রশ্নের উত্তর উনি দিতে পারেন, ক্ষমতা আছে। আমরা নিম্ন আসনে বসে আছি সেই খানানের ন্যায়, সেই হরি ভজন পাওয়ার জন্য লোক, সেই উদার করতি, উদার কি আমাদের উদারে সেই চাল ডাল রুটি হরিনামকে সংগ্রহ করবার জন্য আমরা মহারাজের সামনে বসেছি। হরিরাম দাস নামে এক ধনী ব্যক্তি গ্রামে বাস করত, ভীষণ জমিদার পরিবারের ব্যক্তি। তিনি কোন এক উচ্চ ভাগবত সভায়, 7 দিন ব্যাপী ভাগবত সভা হয়েছে, তাই সেখানে প্রতিদিন ওই 7টা দিন বসে বসে হরিনাম শ্রবণ করেছে, সেই ভগবানের বীর্যবতী কথা শ্রবণ করেছে। কিন্তু যিনি ত্যাগী, তার কথা যদি কেউ একবার হৃদয়ঙ্গম করতে পারে, তার জীবন তার মুহূর্তেই পরিবর্তন হয়ে যায়। তো উনি ওই ভগবত সবাই শুনেছেন। তিনি ওই মহারাজের কাছে প্রশ্ন করতেন, বলছেন মহারাজ আমরা তো গৃহমেধী জীব, আমাদের তো ভজন সাধন নাই, এক জায়গায় বসে হরিনাম করার ক্ষমতা আমাদের নাই, তো কি হবে? আমাদের একটা সৎ উপায় বলুন, কিভাবে আমরা সেই উপায় থেকে আমরা ভগবানের চরণে যেতে পারবো, ভগবানের পাদ পদ্মে পৌঁছতে পারবো। মহারাজের কাছে যখন প্রশ্ন করেছে তখন বলছে, শোনো আমরা এই কলিকালের মানুষ, আমাদের ধ্যান ধারণা এক জায়গায় বসে হরিনাম করার মতন ক্ষমতা নাই। তা তুমি যদি কখনো বৈষ্ণব সেবা দিতে পারো, আর বৈষ্ণব সেই সেবা পেয়ে যদি কখনো সন্তুষ্ট হয়, তাহলে ভগবানকে তুমি অনায়াসে পেয়ে যাবে। এই একমাত্র সদুপায়। উনি কি করেছেন? একটা গ্রামের তিনি একটা উচ্চ ব্যক্তি জমিদার, বৈষ্ণব সেবা দিতে 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 বিষয় সম্পত্তি সব নষ্ট করেছে। কেন? সাধুর বচন শ্রবণ করেছেন। সেই উক্ত ভাগবত সভায় সাধুর একটা কথাকেই মেনে নিয়েছেন। সাধুর কাছে প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের কথাটাই মেনে নিয়েছেন যে সাধু সেবা করলেই ভগবানের পাদ পদ্মে পৌঁছানো যায়। নিজের বিষয় আশায় সবকিছু ত্যাগ করে সবকিছু ওই সাধু সেবায় দিয়ে দিয়েছে। নিজের স্ত্রীর সোনা দানা পর্যন্ত ওই সাধু সেবায় দিয়ে দিয়ে আর কিছু নাই। গ্রামের যত দোকানদার ছিল তাদের কাছ থেকেও কব্জ করে করে সাধু সেবা, একমাত্র কি বলেছেন সাধু সেবা।
একদিন স্ত্রী জিজ্ঞেস করছে, প্রভু আমাদের যত বিষয় আশায় সম্পত্তি ছিল আপনি তো সব সাধু সেবায় দিয়ে দিয়েছেন, আমাদের উপায় কি? আজ যে এক মুঠো অন্ন পাবো তাও হাড়িতে চাল দেওয়ার মতন সে ক্ষমতা নাই, কি হবে? রামদাস বলছে, আরে অসুবিধা কি, এতদিন সাধু সেবা দিয়েছে আজ দিতে পারবো না? ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাস হয়ে গেছে, কেননা প্রতিদিন সাধু সেবা দেয়। একদিন দুদিন করতে একটা সাধু দুটো সাধু এরকম করতে করতে কত সাধু দিনে মনে হয় 100 সাধু সেবা দেয় প্রতিদিন। আজ আর অর্থ নাই, তাই সাধু কি করেছে, জঙ্গলে কাঠ কাটতে গেছে। এখন সাধুর মাথায় এক চিন্তা এসেছে, জঙ্গলের রাস্তায় একটাই রাস্তা, ওখানে ওই লোক যাতায়াত করে গ্রামের মানুষ, সেখানে সন্ধ্যাবেলা হয়েছে আর ওই সন্ধ্যা রাস্তা দিয়ে ওখানে অনেক লোক যাতায়াত করে, তাদেরকে নিজে ডাকাত সেজেছে আজ সাধু সেবা দেওয়ার জন্য। কারণ সাধু সেবা আজ তো হয়ে গেছে, কার দিতে হবে? সঙ্গে সঙ্গে ওই যারা যায় তাদের কাছে মুখোশ করে সেই সাধু সেবার জন্য ডাকাতি করে। কিন্তু ডাকাতের একটা কাজ কি, হরি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, এই মহামন্ত্র যদি কেউ উচ্চারণ করে, কৃষ্ণ নাম উচ্চারণ করে, গোবিন্দ নাম উচ্চারণ করে, তার কাছ থেকে ডাকাতি করে না। এখন ওই ডাকাত যে পাষণ্ডী তার কাছ থেকে ডাকাত করে, যার মুখে হরি কথা নাই, হরি নাম নাই, তার কাছ থেকে ডাকাত করে। প্রতিদিন আর ওই ডাকাত করতে করতে 2-4 দিন চলে গেল। এখন এই কথা সব জায়গায় ছড়িয়ে গেছে, জানো গ্রামে এক ডাকাত হয়েছে, কিন্তু হরিনাম করলে ডাকাতি করে না, আর হরিনাম যারা না করে তাদের কাছ থেকে ডাকাতি করে। প্রতিদিন এইরকম সভা চলতে থাকে, এই কথা সব জায়গায় গ্রামে ছড়িয়ে গেছে। এখন ওই জঙ্গলের রাস্তা দিয়ে প্রতিদিন সবাই তিরঙ্গমালা কাটা শুরু করে দিয়েছে। চিন্তা করো, সাধুর কত পাওয়ার, চিন্তা করো। যিনি নিজের বিষয় আশায় ত্যাগ করে এই গ্রামে গঞ্জে হরিনাম বিতরণ করছে, আমরা তাকে সাধারণ মানুষ বলে বলতে পারি না। আমরা আমাদের পুরো অজ্ঞানতার বশে কোন সাধুকে আমরা নিজের তাচ্ছিল্য করে তাকে উপহাস করে ছাড়িয়ে দিচ্ছি, কিন্তু তারা কোনো সাধারণ ব্যক্তি নয়। 3 বেলা ভগবানকে অর্চন করছে, গায়ত্রী মন্ত্র জপ করছে, সারা জীবন নিজেদের বিষয় আশায় ত্যাগ করে এই সমস্ত বিশ্বের মানুষকে উদ্ধার করবার জন্য তারা ত্যাগী হয়েছে, তারা কোনো সাধারণ মানুষ হতে পারে? এখন এই ডাটা তৈরি করছে। একদিন স্বয়ং ভগবান বৈকুণ্ঠ থেকে লক্ষ্মী আর নারায়ণ দুজন, ভগবান কৃষ্ণ আর লক্ষ্মী নারায়ণ দুজন চিন্তা করছে বসে বসে। বলছে লক্ষ্মী বলছেন, প্রভু আপনার এত প্রিয় ভক্ত প্রতিদিন এই সাধু সেবার জন্য কত রকম কাজ করছে, কিন্তু তার একটু আপনি দেখছেন না, আপনার নাম প্রতিদিন জপ করে এই সাধু সেবা, সাধু শুনেছি আপনার প্রিয়, কিন্তু সাধু সেবার জন্য তুমি কিছু করতে চাইছো না, কিছু করতে পারছো না। তা বলতে শোনো শোনো লক্ষ্মী, অসুবিধা নেই, তাড়াতাড়ি গুছিয়ে নাও তো, আজকে তুমি যা সেজেছো তার থেকে অধিক গুণ সেজে যাবে। তোমার যত গয়না আছে তুমি সব করবে, আর আমার যা আছে আমি সব কিছু করবো। তিনি একজন গ্রামের ব্যবসায়ী সেজে এই রাস্তা দিয়ে যাচ্ছে। বলছে শোনো, আর এই যাচ্ছে বটে, কিন্তু কখনো কৃষ্ণ নাম মুখে করবে না, হরিনাম করবে না, আর ভগবানের কোনো চিহ্ন যেন তোমার গায়ে না থাকে, নাহলে কিন্তু তোমার বিপদ। তুমি যদি এই জঙ্গলের রাস্তা দিয়ে যাবে আর যদি কৃষ্ণ নাম করেছো তাহলে কিন্তু হবে না, আমার এটা শর্ত থাকবে। বলছে ঠিক আছে প্রভু। ওই রাস্তা দিয়ে যাচ্ছে, আর ওই হরিরাম দাসজিকে বলছেন, প্রভু বলছেন, হরিরাম শোনো শোনো, হে প্রভু তুমি শোনো, আমরা এই জঙ্গলের রাস্তা চিনি না, তা আমাদেরকে যদি একটু পার করে দাও তোমাকে একটা পয়সা আমরা দেবো। তো বলছে ঠিক আছে, পয়সা দেবে। এখন অধিক রাস্তা জঙ্গলের হাতেই গিয়ে উঠেছে, দেখছে ভগবানের কোনো চিহ্ন নাই, কপালে তিলক নাই, ভগবানের কোনো গুণগান নাই, কীর্তন নাই। সঙ্গে সঙ্গে কোমরের থেকে ছুরিটা বের করে বলছে, এক কথা বললে একদম গলার থেকে উড়িয়ে দেবো, জঙ্গলের মাঝখান দিয়ে, এখানেই তোমাদের অস্তিত্ব কেউ খুঁজে পাবে না। বলছে তোমাকে তো আমরা এই জঙ্গল পার করার জন্য একটা অর্থ দেবো, তাহলে তুমি এরকম করছো কেন? বলছে কোনো কথা হবে না। মনে মনে চিন্তা করছে, আজকে যদি একে পেয়েছি, এই যে সোনাদানা, কত দিন যে আমি সাধু সেবা দিতে পারবো। মনে মনে
মনে মনে সাহস আছে, চিন্তা আছে যে একটা আনন্দ হচ্ছে সাধু সেবাতে আমি দিতে পারবো, কিন্তু এর জীবন যায় যাক, কেননা আমি সাধু সেবা দিতে পারবো, এটাই হচ্ছে আমার পরম উদ্দেশ্য। সাধুর মুখে সম্মান করেছি, সাধু সেবাই একমাত্র উপযুক্ত সেবা, আর সেই সেবা যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে আমি সেই ভগবানের পাদ পদ্মে যেতে পারবো, এটাই হচ্ছে আমার লক্ষ্য। তৎ মুহূর্তে সঙ্গে সঙ্গে ছুরিটা বের করে গলায় ধরেছে। লক্ষ্মী দেবী বলছে, প্রভু এ কি হচ্ছে? আপনি তো বলেছিলেন এই রাস্তা দিয়ে যাবো, কোনো কিছু হবে না, এইবার ইয়েতে এক বিপদে পড়ে গেলাম, এখন কি হবে? বলছে, শোনো লক্ষ্মী, কোনো কথা বলো না, যা হয়েছে চুপচাপ মেনে নাও। লক্ষ্মী দেবী বলছে, খোলো খোলো খোলো। রামদাস বলছে, খোলো খোলো, সব খোলো, সন্ধানা সব খুলে দিয়েছে। এখন লক্ষ্মী দেবীকে একটা সোনার আংটি দিয়েছিল, ভগবানের প্রিয় আংটি, তো ভগবান লক্ষ্মী দেবীকে পরিয়ে দিয়েছে। তখন রামদাস ওই লক্ষ্মী দেবীর আঙুল থেকে ওই আংটি খুলে নিতে চাইছে, ওটা দিচ্ছিল না, যেই খুলে নিতে দিয়েছে বলছে, না না যেতে পারবে না। ভগবান বলছে, সঙ্গে সঙ্গে তোমার চক্করটা বের করো। প্রভু প্রভু চক্করটা বের করো, এই তোমার প্রিয় জিনিস নিয়ে নিচ্ছে। সঙ্গে সঙ্গে বলছে, লক্ষ্মী চুপ করে দাও, চুপ করে দাও, যা হয়েছে হয়েছে, তোমার একটাই তো আংটি, ও দিলে আবার আমি তোমার কত দেবো, তুমি ওকে দিয়ে দাও। না প্রভু, এ তোমার প্রথম, আমার জীবনের প্রথম একটা আংটি, তাই আমি কাউকে দিতে পারবো না। প্রভু যা হয়ে যায় যাক, আমি আংটি দেবো না, কেননা স্ত্রীদের কাছে স্বামীর একটা মূল্যবান জিনিস থাকলে সেটা আপন প্রিয় থাকে। তো বলছে, ভগবান বলছে দিয়ে দাও, কিন্তু দিতে চাইছে না। রামদাস টেনে ছিঁড়ে দিয়েছে, আঙুলের ছাল ছিঁড়ে গেছে লক্ষ্মী দেবী। মনে মনে আনন্দ করছেন যিনি লক্ষ্মী দেবী, যার পদতলে কত মানুষ পড়ে আছে সেবা করবার জন্য, আর ভগবান নিজের ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য নিজের স্ত্রীর একটা সম্বল, একটা আংটিটাও ছেড়ে দিচ্ছে, তাও কিছু মনে করছে না। কেন? এতে ভগবানের ভক্তের সম্মান যাতে একটুখানি নিচু না হয়, ওই জন্য। এখন মনে মনে রামদাস আনন্দ করছে, সাধু সেবা হবে। আর যিনি হচ্ছে লক্ষ্মী দেবী, এই অন্নদাতা, তিনি তার হাতের থেকে আংটি খুলে নেওয়া সাধারণ ব্যাপার। তার রামদাস সঙ্গে সঙ্গে যখন ওই আংটি খুলে নিয়েছেন, ভগবান চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধারী সেই